আসসালামু আলাইকুম। প্রতি শুক্রবার ও মঙ্গলবার দুপুর 2টার সময় নিয়মিত ইসলামিক প্রশ্নোত্তর পেতে আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন 1, অথবা সে ব্যক্তির মতো যে এমন এক জনপদ অতিক্রম করছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, এই আয়াতে ইশারাকৃত ব্যক্তিটি কে এবং জনপদ কোনটি? এ. উজাইর আলাইহিস সালাম ও বাইতুল মুকাদ্দাস। বি. ইউনুস আলাইহিস সালাম ও নিনোয়া। সি. ইব্রাহিম আলাইহিস সালাম ও বাইতুল্লাহ। ডি. হুদ আলাইহিস সালাম ও আদ জাতির গ্রাম। সঠিক উত্তরটি হবে উজাইর আলাইহিস সালাম ও বাইতুল মুকাদ্দাস। প্রশ্ন 2, কুরআনে উল্লিখিত আবু লাহাবের আসল নাম কি? এ. আব্দুল লাত। বি. আব্দুল উজ্জা। সি. আব্দুল মানাত। ডি. আব্দুল কাবা। সঠিক উত্তরটি হবে বি. আব্দুল উজ্জা। প্রশ্ন 3, হাদিসের নির্দেশনা অনুযায়ী সন্তানকে কখন বিছানা আলাদা করে দিতে হবে? এ. 7 বছর বয়সে। বি. 10 বছর বয়সে। সি. 15 বছর বয়সে। ডি. প্রাপ্তবয়স্ক হলে। সঠিক উত্তরটি হবে 10 বছর বয়সে। প্রশ্ন 4, আলিজা ইজেত বেগোভিচ কোন দেশের মুসলিম নেতা ছিলেন? এ. আজারবাইজান। বি. চীন। সি. রাশিয়া। ডি. বসনিয়া ও হার্জেগোভিনা। সঠিক উত্তরটি হবে ডি. বসনিয়া ও হার্জেগোভিনা। প্রশ্ন 5, হিলফুল ফুজুলকে আর কি নামে অভিহিত করা হয়েছে? এ. হিলফুল মুতজাবিন। বি. হিলফুত তাজ্জিবিন। সি. হিলফুস সালিহিন। ডি. হিলফুল মাইলুমিন। সঠিক উত্তরটি হবে এ. হিলফুল মুতজাবিন। প্রশ্ন 6, শাইখ ডক্টর আব্দুর রহমান আসুদাইস কত সালে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার নির্বাচিত হন? এ. 2000 সালে। বি. 2005 সালে। সি. 2010 সালে। ডি. 2015 সালে। সঠিক উত্তরটি হবে বি. 2005 সালে। প্রশ্ন 7, যারা ইহসানের সাথে আমল করে তাদের জন্য আছে জান্নাত এবং আরো বেশি, এই আয়াতে জিয়াদাহ বা আরো বেশি বলতে কি বোঝানো হয়েছে? এ. জান্নাতের হুর। বি. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য। সি. আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য। ডি. নবী রাসূলদের সাথে বসবাস। সঠিক উত্তরটি হবে সি. আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য। প্রশ্ন 8, অপর এ দুটি আপনার রবের দেয়া প্রমাণ। ফিরাউন ও তার পরিষদবর্গের জন্য এই আয়াতাংশে এ দুটি বলতে কি কি বোঝানো হয়েছে? এ. লাঠি ও হাত। বি. লাঠি ও উকুন। সি. হাত ও তুফান। ডি. ব্যাঙ ও লাঠি। কি? সঠিক উত্তরটি হবে এ. লাঠি ও হাত। প্রশ্ন 9, নিচে উল্লিখিত হাদিসের কিতাবগুলোর মধ্যে কোনটি প্রাচীনতম? এ. সহিহুল বুখারী। বি. মুসনাদে আহমদ। সি.
মুজাত্তা মালিক ডি। সহিহ মুসলিম। সঠিক উত্তরটি হবে সি, মুজাত্তা মালিক। প্রশ্ন 10। কোন মুসলিম চিকিৎসককে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ সার্জন বলা হয়? এ আবুল কাসিম জাহরাভি, বি ইবনু সিনা, সি ইবনুন নাফিস আল মিসরি, ডি আবু বকর আল রাই। সঠিক উত্তরটি হবে এ আবুল কাসিম জাহরাভি।